সন্তানটাকে দেখেই আদর করতে শুরু করলো মেঘলা। এমনই একটি পর্ব দেখতে পাবো গরিব ঘোরের রাজপুত্র নাটকের দর্শকেরা। সন্তানটা কোলে নিয়ে মনে হলো সন্তানটা যেন তার। গরিব ঘোরের রাজপুত্র নাটকটি যত দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে তারা। তবে আগামী পর্বটি আরও মহাধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা। সন্তানকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা মেঘলা। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নিই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ধারাবাহিক চলছে, টান টান উত্তেজনা। সন্তানটাকে নিয়ে ধারাবাহিকের গল্প এগোচ্ছে। এই নাটকের দর্শকরা সব সময় ভাবছে কখন সন্তানটাকে ফিরে পাবে অনিক ও মেঘলা। সেই সন্তানটাকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করবে তারা। তবে খুব শীঘ্রই এমন একটি পর্ব আসতে যাচ্ছে, টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে। বৃষ্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে অনিক বৃষ্টির সাথে আর সংসার করতে চায় না। বৃষ্টি যেন অনিককে ডিভোর্স দেয়। যে কথা শুনে খুবই কষ্ট পায় বৃষ্টি খুবই কষ্ট পেয়ে বাড়িতে ছুটে যায়। অন্যদিকে সাব্বির মেঘলাকে অনেক বোঝায়। সাব্বির মেঘলাকে বলে, আপনার জন্য আপনার সন্তান মারা গেছে। যদি আপনি নিজেকে নিয়ে সাবধান থাকতেন তাহলে কিছুতেই আপনার সন্তান মারা যেত না। আর প্রেগনেন্ট অবস্থায় যদি আপনি এই বাড়িতে আসতেন তাহলে এই অবস্থা সৃষ্টি হতো না। সম্পূর্ণ দায় আপনার। আপনি কেন অনিককে দোষারোপ করছেন? যে কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা। এরপরে মেঘলা নিজের ভুল বুঝতে পারে আর মেঘলা বাবা মাকে অনেক বোঝায় মেঘলাকে, যেন সে অনিককে ক্ষমা করে দেয়। এরপর মেঘলা সিদ্ধান্ত নেয় অনিককে ক্ষমা করে দেবে। অনিককে ফোন করতে থাকে মেঘলা, কিন্তু কোনো ফোনই অনিক রিসিভ করে না। এরপরে দেখা যায় বস্তি দিয়ে হেঁটে যাচ্ছিল মেঘলা। একটি সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে ছুটে আসে মেঘলা এসে সন্তানটা কোলে তুলে নেয়। সন্তানটা দেখে মনে হচ্ছিল এটা তার সন্তান। মায়া মায়া লাগছিল সন্তানটার প্রতি। সন্তানটাকে আদর করতে শুরু করে মেঘলা। এর মধ্যে সেখানে এই মহিলাটি চলে আসে। গরিব ঘোরের রাজপুত্র নাটকের দর্শকেরা এমন একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘোরের রাজপুত্র নাটকের প্রত্যেকটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।